ধন্যবাদ। আগে কিছু ময় মুরব্বীরা বলতো পিপিলিকা পাখা গজায় মরিবার তরে। যদি পিপিলিকার পাখা গজায় আর যদি কানা সাপের যদি চোখ ফোটে তখন কিন্তু সেও বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করে, বিভিন্ন জায়গায় লুকু করে। কেননা তার চোখ ফুটে গেছে। সেই চোখ ফোটার পরে সে কি করবে দিশা পায় না। রক্তের গরম, টাকার গরম, অহংকারের গরম, তাই সে অনেক কিছু করে। তার জন্য অনেক মুরব্বীরা বলছে যে পিপিলিকা পাখা গজায় মরিবার তরে, পিপিলিকা পাখা গজায় মরিবার তরে। এ কথাটা আসলে বাস্তব, কিন্তু মিথ্যা না। কিছু কিছু লোক আছে আপনার সাথে চলবে, আপনার সাথে খাবে, আপনার সাথে পড়বে, আপনার সাথে ঘুরবে এবং আপনাকেই আবার সবল দিয়ে আপনাকে মারবে। তাই আমি সকলকে বলবো, এই বন্ধুত্ব কাছ থেকে, বন্ধুত্ব হাত থেকে সকলেই নিজ নিজ পথে চলুন। সবাই নিজে হাতে চলুন, নিজে কর্ম করুন, নিজে একা চলুন, একা পথে চলা শিখুন এবং আপনি ভবিষ্যতে একজন মানবতা মানুষ হবেন। আপনি একজন সেই ঠিক, আপনি একজন মানুষের সম্মানিত হবেন। তবে একটু জানেন, যারা এই সমস্ত কাজগুলি করে, মিথ্যা অপবাদ, মিথ্যা কথা, মিথ্যা অপচারে এবং মানুষের সমালোচনা বা একজনের কথা শুনে, একজনের কথা আরেকজনের শুনে, মনে করেন তার পুরোপুরি তথ্য না জেনে, তার ব্যক্তিগত ব্যাপার কিছু না জেনে তার ব্যক্তিগতভাবে আঘাত দেওয়া, এই কাজগুলি যারা করে তারা অমানুষ, তারা মানুষ না, তারা অমানুষ, তারা মানুষ নামে কলঙ্ক। তারা মনে করে কি আমি সব কিছু বুঝি, সব কিছু জানি। আরে ভাই, তুই যেই লোকটাকে অপমান করছো, যেই লোকটাকে তুই অপমান ছোটো করতেছ, ওই লোকের পর্যন্ত তোর যাওয়ার সেই শক্তিটা তোর এখন নাই, তুই দাঁড়াইতে পারবি না। আর যাকে ছোটো করছো, অপমান করছো, তার সে অনেক দূর যাওয়ার রাস্তা আছে, তার যাওয়ার রাস্তা, বসার রাস্তা তার অবশ্যই আছে। তবে এটুকু মনে রাখবা, তোমরা যে যতটাই যাই মনে করো, কিন্তু যত দূরই তোমরা আগাইয়া যাও, যতই তোমরা বাহাদুরি করো, এই পর্যন্ত সকলে কার কার মোবাইলে কি ঘটনা ঘটছে, কার কার সাথে কি সমালোচনা করছে, কার কার সাথে কি করছে, ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ তথ্য হয়তো বের করছি, কিছু বের করছি, আইসিডি থেকে কিছু বের করছি, আর বাকি কিছু অবশ্যই আমি অবশ্যই বের করব। কেন আমাকে নিয়ে তারা এইভাবে মানহানি কথাগুলো বলছে, অসামান্য কথাগুলো বলছে, প্রতিহিনিত করছে, ছোট করছে এবং কেন মানুষের সামনে আমার নামে গিবাদ গিয়ে বেড়াচ্ছে, কী কারণে, তার অপরাধ কিসের জন্য, সে কি চোর না ডাকাত না গুন্ডা না বদমাশ, তার তোদের সমালোচনা করার কে? তার সমালোচনা করলে আমার পরিবার করতে পারে, সমালোচনা করলে আমার ফ্যামিলি করতে পারে, সমালোচনা করলে আমার ছেলে মেয়ে করতে পারে, সমালোচনা করলে আমার আত্মীয় স্বজন করতে পারে। তোরা কেন করবি? তোরা কেন মানুষের কাছে আমাকে ছোট করে আমাকে অর্থহীনতি দণ্ড করবি? কেন আমাকে ধ্বংস করবি? কেন আমাকে মানসিক রোগী বানাবি? কেন আমাকে টেনশনের রোগী বানাবি? কেন আমাকে হার্টের সমস্যা বানাবি? কি কারণে তোরা আমাকে এত বড় নিয়ে আমাকে দণ্ডন করেছো, মানহানি করেছো? এর জবাব তোদেরকে দিতে হবে, আইজোক আর কাইলোক। কেননা আমি এখনও চুপ করে আছি, ধৈর্য ধরে আছি। ধৈর্যের সীমার যখন লঙ্ঘন হবে তখন আমি আর কাউকে ছাড় দেব না, আমি তখন আমি নিজের সন্তানকেও চিনব না। আমি কথাটা বলে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।